বন্ধুরা, আজকের গল্প টুনি ও দুষ্টু কাক। মুকুন্দপুর জঙ্গলে ছিল অনেক পশু পাখিদের বসবাস। আর ওই জঙ্গলের রাজা হলো ঈগল মহারাজ। ঈগল মহারাজ প্রতিদিন খাবারের খোঁজে গ্রামের দিকে যায়। এমনই একদিন ঈগল মহারাজ গ্রামের দিকে গেল কিছু খাবারের আশায়। ওখানে গিয়ে সে শুনতে পেল কিছুদিনের মধ্যে নাকি এই এলাকায় ভয়ানক এক ঘূর্ণিঝড় হতে চলেছে। ঈগল মহারাজ এই খবরটি শোনা মাত্র সে জঙ্গলে চলে আসে ও তার মন্ত্রীকে আদেশ দেয় জঙ্গলের সমস্ত পশু পাখিকে যেন এই ঘূর্ণিঝড়ের কথা জানিয়ে দেওয়া হয়, যাতে তারা আগে থেকেই সতর্ক হতে পারে। মন্ত্রী ঈগল রাজার কথা মতো জঙ্গলে এসে ঘোষণা করে, একটি বিশেষ ঘোষণা, আগামী সপ্তাহের মধ্যে এই জঙ্গলে একটি ভয়ানক ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে। তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন এই জঙ্গলের রাজা ঈগল মহারাজ। ঘূর্ণিঝড়ের কথা শুনে সবাই তার নিজের বাসা ঠিক করল ও বৃষ্টি থেকে বাঁচার জন্য নিজ নিজ ব্যবস্থা নিল ও খাবার সংগ্রহ করে রাখল। এদিকে টুনি পাখি কাককে বলতে লাগলো, কাক ভাই, ও কাক ভাই, তুমি তো গাছে গাছেই ঘুমিয়ে পড়ো, তুমি বাসা বানাবে না? তুমি তো শুনলে কিছুদিনের মধ্যে নাকি এই জঙ্গলে ভয়ানক ঘূর্ণিঝড় হবে এবং তার সঙ্গে সঙ্গে খাবারেরও সংকট দেখা দেবে। আরে টুনি, এগুলো আমি ভয় পাই না, আমার কিচ্ছু হবে না, আমি তোমাদের মতো এত ভীতু না। আর খাবারের কথা বলছো, খাবারের কোনো অভাব নেই সারা জঙ্গলে, কত খাবার, এগুলো কি উড়ে যাবে নাকি? তুমি বরং নিজের চিন্তা করো। কাকের মুখে এমন কথা শুনে টুনি ওখান থেকে তার বাসায় ফিরে যায়। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। অবশেষে একদিন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হলো। জঙ্গলের সমস্ত পশু পাখিদের মতো টুনি তার ছানাকে নিয়ে তার বাসায় চুপটি করে বসে রইল। বৃষ্টিতে ভিজতে ভিজতে কাক এসে টুনির বাসার কাছে বসে পড়ল। এই দেখে টুনির খুব মায়া হলো। সে কাককে বলতে লাগলো, কাক ভাই, ও কাক ভাই, তোমার তো এই বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে, তুমি তো পুরো ভিজে গেছো, তুমি আমার বাসায় এসে বসো। তোমাকে যখন আমি বললাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন এই বৃষ্টিতে ভিজলে তোমার যে শরীর খারাপ করবে, তাই না? আসলে টুনি, আমি বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হবে। ঠিক আছে কাক ভাই, যে কদিন বৃষ্টি চলবে সেই কটা দিন তুমি আমার বাসায় থাকো, আমি খাবার সংগ্রহ করে রেখেছি, আমাদের কোনো অসুবিধা হবে না। টুনি, তুমি অনেক ভালো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। কিছুদিন পর অবশেষে জঙ্গলে বৃষ্টি থামল, কিন্তু কাক টুনির বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না। সে বসে বসে টুনির সংগ্রহ করা খাবারগুলো খায় আর পড়ে পড়ে ঘুমায়। এই দেখে টুনির ছানাটি বলে উঠল, কাক মামা, বৃষ্টি তো কয়েকদিন আগে কমে গেছে, তুমি এখন একটা নিজের বাসা বানাতে পারো না? আমাদের বাসা থেকে যেতে পারো না? আর কতদিন আমাদের এই বাসায় থাকবে? টুনি ছানার মুখে এসব কথা শুনে কাকের অনেক রাগ হয়। আর টুনি যখন খাবার সংগ্রহ করতে বাসা থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই ওই কাকটি ওই ছানাটিকে মেরে ফেলে ও সে বাসা ছেড়ে পালিয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অসৎ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার চাইতে একা থাকাই ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মুকুন্দপুর জঙ্গলে টুনি ও তার ছোট্ট মেয়ে মুনি বাস করত। একদিন মুনি তার মাকে বলতে লাগলো, মা, মা, আমাদের ঘরটা তো পুরনো হয়ে গেছে, কিছু কিছু জায়গায় তো ভেঙেও গেছে, সামনে তো বর্ষাকাল আসছে মা,
তার আগেই আমাদের এই ঘরটা যে মেরামত করতে হবে। এই ঘরটা মেরামত না করলে বৃষ্টিতে তো এই ঘরে থাকা যাবে না। হ্যাঁ রে মনি, তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু ঘর মেরামত করতে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা এখন আমি কোথায় পাই বলতো? আচ্ছা মা, আমাদের যে জমিটা পড়ে আছে ওই জমিতে কিছু চাষ করলে হয় না? ওখান থেকে যা টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে ঘরটা মেরামত করা যাবে। হ্যাঁ মনি, তুই তো একদম ঠিক কথা বলেছিস, কিন্তু এই গ্রীষ্মকালে কি চাষ করা যায় বলতো? মা, আমরা যদি কলা চাষ করি তাহলে কেমন হয়? কলা চাষে জলও তেমন লাগে না। হ্যাঁ রে মনি, এটা তো আমার মাথায় আসেনি। ঠিক আছে মনি, আমি এক্ষুনি বাজার থেকে কলার চারা কিনে আনছি। তারপর আমরা দুজন মিলে আমাদের এই জমিতে কলার চারা রোপণ করব। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে কলার চারা কিনে নিয়ে এসো। এরপর টুনি বাজারে চলে যায় কলার চারা কিনতে। ও কিছুক্ষণ পর টুনি ও মুনি মিলে তাদের জমিতে ওই কলার চারাগুলো রোপণ করে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কলার চারাগুলোও বড় হয়ে যায় ও কিছুদিনের মধ্যেই তাদের কলা গাছে অনেক কলা হয়। এই দেখে মুনি তার মাকে বলে, মা, আমাদের কলা গাছে তো অনেক কলা হয়েছে। এত কলা বিক্রি করলে তো আমাদের একটা নতুন ঘর হয়ে যাবে। হ্যাঁ মুনি, তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু এখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, তুই চল তাড়াতাড়ি আমরা বাসায় ফিরে যাই। কাল সকালে আমরা এই কলাগুলো বাজারে নিয়ে যাব। এই বলে তারা দুজন বাড়ির দিকে রওনা হয়। তারা দুজন বাড়িতে চলে যাওয়ার পর সেখানে একটি ভয়ানক ডাইনি চলে আসে। আর ওই ডাইনিটা ওই কলাগুলো দেখে বলে, আরে বাহ, টুনিদের গাছে তো অনেক কলা হয়েছে, এখন আমি এই কলাগুলো খেয়ে ফেলবো। এই কথা বলে ডাইনিটা টুনির গাছের সমস্ত কলা খেয়ে ফেলে ও তারপর সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে টুনি ও মুনি যখন তাদের কলা বাগানে আসে আর এসে দেখে তাদের বাগানে একটাও কলা নেই, এই দেখে তারা খুবই কষ্ট পায় ও তারা দুজন ভীষণ কান্না করতে থাকে। টুনি আর মুনি যখন কান্না করছিল ঠিক তখনই সেখানে ওই ডাইনিটি চলে আসে। টুনি ও মুনিকে কাঁদতে দেখে ওই ডাইনিটার ভীষণ মায়া হয়, তাই সে তার জাদু শক্তি দিয়ে টুনির বাগানের কলাগুলো ফিরিয়ে দেয় ও তারপর ওই ডাইনিটি সেখান থেকে চলে যায়। টুনি ও মুনি তাদের গাছে কলাগুলো দেখে ভীষণ খুশি হয়। তারপর টুনি ও মুনি সেই কলাগুলোকে বাজারে বিক্রি করে একটি সুন্দর বাড়ি বানায় ও তারা দুজন ওই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।